আচ্ছা আচ্ছা বুঝেছি, তুমি আমার বাড়ির কোনো জিনিস খাবে না। বেশ ঠিক আছে, আমি একটা কাজ করছি। তোমার বাড়িতে কি আছে বলো, আমি রান্না করে দিচ্ছি। তাহলে খাবে তো? বলছি না, তখন থেকে বলছি আমি খাবো না। তুই কি বুঝতে পারছিস না? আমি তো বলছি কালিয়া এলে তবে খাবো, তুই যা না। ও মাসি, তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমার ভালোর জন্যই তো বলছি। না, আমার ভালো ভাবার দরকার নেই। আচ্ছা, তোর বাড়িতে কোনো কাজকর্ম নেই নাকি? যা না, নিজের কাজ কর। যা, চলে যা। আমার কথা আমার কালিয়া এলেই বুঝবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আজকাল কারোর ভালো করতে গেলে তাদের খারাপ লাগে। মনে হচ্ছে বুড়িটা পাগল হয়ে গেছে। ওরে রেবতী, কি হয়েছে? কাকে নিয়ে বলছিস? কাকে এত গালিগালাজ করছিস? না গো সাবিত্রী দিদি, কাউকে গালাগালি করিনি। ওই আমাদের সুলু মাসিমার কথা বলছি। কি হয়েছে মাসির? বুড়ির শরীর ভালো নেই, জ্বর হয়েছে। এত বয়স হয়ে গেছে তো হাত পাও কাজ করছে না। হ্যাঁ, আমিও দেখেছি। বুড়ি কয়েকদিন ধরে বাড়ির বাইরেই বেরোচ্ছে না। জানো তো সাবিত্রী দিদি, বুড়ি না আজ সকাল থেকে কিচ্ছু খায়নি। দেখেই খারাপ লাগছে জানো। বললাম যে কিছু রান্না করে দিই, বলে কিনা খাবে না। বলে আমার ছেলে কালিয়া এলে তবেই খাবো। বললাম ওষুধ এনে দিই, বলে কিনা কালিয়া এসে আমার জন্য ওষুধ নিয়ে আসবে। হ্যাঁ গো দিদি, কালিয়াটা কে গো? কে জানে, আমি যতদূর জানি ওনার তো কোনো ছেলে পুলে নেই। আর ওনার স্বামীও তো কত বছর হয়েছে মারা গেছে। সেটাই তো, আমার মনে হয় কি জানো তো, বুড়ির না মাথা কাজ করছে না। ও বোধহয় পাগল হয়ে গেছে গো। হ্যাঁ, হতেই পারে। বেচারি বুড়ির তো আগে পরে দেখার মতো কেউই নেই। ওনার যে কি হবে কে জানে, স্বয়ং প্রভু জগন্নাথই বলতে পারেন। হ্যাঁ গো দিদি, বুড়ির কষ্ট দেখে না আমার কষ্ট হচ্ছে জানো। সে কিছু না খেলে কেমন করে বাঁচবে বলো তো? মহারানা পুত্র, বলো দেখি, রথ তৈরির কাজ আর কত দেরি? রথ নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে এসেছে, আর দুদিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। শুধু দড়ি বাঁধা বাকি আছে। প্রধান নির্মাণকারী হিসেবে তুমি প্রত্যেক বছর সঠিক সময়ে রথ তৈরির কাজ সম্পূর্ণ করেছ, আর তাই তোমার কথার উপরে আমার সন্দেহের কোনো অবকাশই নেই। মণিমায়ের জয় হোক। হে কালিয়া স্বামী, তুমি কি ভেবেছ? রাস্তায় এই সামান্য কাটা আমার পায়ে ফুটে গেলে আমি কি চলা বন্ধ করে দেব? না, পা থেকে বিন্দু বিন্দু রক্ত ঝরে শরীরের সমস্ত রক্ত নিঃশেষ হয়ে গেলেও আমি কিছুতেই আমার যাত্রা থামাবো না। আমি যাব, হ্যাঁ, আমি শ্রীক্ষেত্রে অবশ্যই যাব। জগবন্ধু হে গোসাই, জগবন্ধু হে গোসাই, তোমার শ্রীচরণ ছাড়া অন্য গতি নাই। তোমার শ্রীচরণ বিনা অন্য গতি নাই। জগবন্ধু হে গোসাই, 750 ক্রোশ চলার যন্ত্রণা সহি, নন্দী ঘোষের পিঠে হয়েছ যে আজ আরোহী। তোমার শ্রীচরণ বিনা অন্য গতি নাই। জগবন্ধু হে গোসাই, জগবন্ধু হে গোসাই, জগবন্ধু হে গোসাই। হে সর্বদুঃখনাশী কালো কলেবর শ্রীহরি, আমি তোমার ভক্ত বলেই কি তুমি আমার কপালে এত দুঃখ লিখে রেখেছ মহাপ্রভু? হে সর্বভয় নাশী আর গজদারক, মৃগনিয়া আর দ্রৌপদীর রক্ষক, আমাকে উদ্ধার করো মহাপ্রভু।
আমাকে উদ্ধার করো, উদ্ধার করো। কি হে পথে, তোমার পা থেকে তো ফোঁটা ফোঁটা করে রক্ত ঝরেই চলেছে। এক্ষুনি তো চিকিৎসার প্রয়োজন। বাবা, তোমার ক্ষতে আমি ওষুধ লাগিয়ে দিয়েছি, রক্ত বেরোনো বন্ধ হয়ে গেছে। তুমি 2 দিন বিশ্রাম নিলে তোমার ব্যথা কমে যাবে। না বৈদ্যরাজ, আমি এক মুহূর্ত বিশ্রাম করতে পারবো না। আমার এই যাত্রার শেষে আমাকে শ্রীক্ষেত্রে পৌঁছাতে হবে। আমি কালিয়া স্বামীকে নন্দী ঘোষ রথের ওপরে বসা অবস্থায় দর্শন করতে চাই। আমি যাব, আমি যাব, আমি শ্রীক্ষেত্রে অবশ্যই যাব। আরে বলরাম, তুমি এখানে? আমি তোমার জন্য বড়দারে কখন থেকে অপেক্ষা করছি। বলরাম, তোমার কি হয়েছে? কিছু চিন্তা করছো বলে মনে হচ্ছে। শ্রীমন্দিরের জমি কেউ লুকিয়ে বিক্রি করছে, আমার একটুও ভালো লাগছে না। তুমি কেন চিন্তা করছো? যা হচ্ছে হতে দাও। চলো যাই। কোথায়? পাঁচ শত স্বর্ণ মুদ্রা, একটু কম করুন। আর কম হবে না। এটা যে সে জায়গা নয়, এটা ঠাকুরের জায়গা। ভাগ্যে থাকলে পাওয়া যায়। এরপরে কোনো অসুবিধে হবে না তো? অসুবিধা কেন হবে বলো? রাজা স্বয়ং বিক্রি করছেন যে, তুমি কিচ্ছু চিন্তা করো না। আসলে আমার কাছে এত মুদ্রা এই মুহূর্তে নেই, জোগাড় করতে পারলে জানাবো। যজ্ঞা, তুমি সত্যি খুব দুষ্টু। নিজে ভালো পোশাক পরেছো আর আমাকে বিরক্ত করার জন্য এই ঢিলে পোশাক দিয়েছো। আরে বলরাম, তুমিও না, কিছুই তোমার মাথায় ঢোকে না। আরে তুমি জমিদার সেজেছো, তোমায় এখন বড় না দেখালে ভালো লাগবে বলো তো? ও বুঝেছি, চলো। আমাকেও একটু জায়গা দিও, আমি কিনবো। কি জায়গা? ভগবানের মন্দিরের জায়গা। তোমরা কারা শুনি? এইটুকুও জানো না? উনি হলেন জমিদার শ্রী শ্রী ভজহরি মুকুন্দ মুরারি চতুর চিন্তামণি অশ্বপতি তৃতীয় অনলদেব। আর আমি হলাম ওনার সেবক মাত্র, জগবন্ধু গোসাই। আরে তোমরা দুজন তো একেবারে ছোট্ট ছোট্ট বাচ্চা। মজা করার জন্য আর কাউকে পেলে না নাকি? তুমি আমার সঙ্গে মজা করছো? হ্যাঁ, না না, আমরা মজা করছি না। আমাদের সাধারণ বাচ্চা ভেবো না। তুমি জানো না, আমাদের মালিকের কাছে কিন্তু অনেক অনেক মুদ্রা আছে। তুমি শুধু কত মুদ্রা নেবে বলো, আমরা তোমাকে দিতে রাজি আছি। পুরো 1000 স্বর্ণ মুদ্রা। জগবন্ধু, মুদ্রা লুকিয়ে রাখো, নয়তো বাজারে কেউ দেখে ফেলবে। বাবা বাবা, সত্যি তো এদের কাছে অনেক মুদ্রা আছে। যদি এদেরকে কোনো প্রকারে আমার সর্দারের কাছে নিয়ে যেতে পারি, তাহলে সর্দার এদের থেকে অনেক মুদ্রা পেতে পারবে। হ্যাঁ, এই যে ছোট্ট ছোট্ট ব্রাহ্মণ সন্তানেরা, তোমরা বোধহয় আজকে প্রথমবার এসেছো। আজ্ঞে, আমরা আজ নতুন এসেছি। আমি মহাদানী স্বামীর প্রশংসা শুনে শ্রীক্ষেত্র থেকে এসেছি। বলো কি, তুমি আমার শ্রীক্ষেত্রে এসেছো? মানে জগন্নাথের মহাপ্রসাদ ছেড়ে তুমি আমার এখানে অন্ন খেতে এসেছো? উত্তম, অতি উত্তম। দেখেছো চন্দ্রমণি, এই মহাদানী সামন্তর অন্নের স্বাদ কেমন? জগন্নাথের মহাপ্রসাদ ছেড়ে লোকে এইখানে আসছে। আগে হ্যাঁ হ্যাঁ, আপনিও গরিবদের কাছে দ্বিতীয় জগন্নাথ মহাদানী প্রভু। ঠিক বলেছ, আমি দিন দুঃখী মানুষদের জন্য দ্বিতীয় জগন্নাথ। মহাদানী স্বামী, আমি তোমার অনেক প্রশংসা শুনেছি। এবার থেকে আমি কিন্তু রোজ আসবো। আমায় প্রতিদিন খেতে দিতে পারবে তো? আরে কি বলছো?
আমি এখানে হাজার হাজার মানুষকে প্রতিদিন খাবার দিচ্ছি আর তোমাদের দুজনকে দিতে পারবো না? চিন্তা করো না, আজ এই মহাদানী সামন্ত তোমাকে কথা দিচ্ছে, আমার দুয়ার থেকে তুমি কোনোদিন খালি পেটে ফিরবে না। মহাদানী স্বামীর জয় হোক। চন্দ্রমণি, এই গরিব ব্রাহ্মণদেরকে বস্ত্রও দান করতে হবে। আগে মহাদানী প্রভু, আপনার যেমন ইচ্ছে। মহাদানী মালিক, শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল মালিক, সব কিছু শেষ হয়ে গেল। আরে কি হয়েছে? ব্যবসার জন্য আপনার যে 5 জাহাজ জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম, মাছ সমুদ্রেতে ডুবে গেল মালিক, মাছ সমুদ্রেতে ডুবে গেল। হ্যাঁ, কি হয়েছে? আমার জাহাজ ডুবে গেছে? আ, 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 আমার বুকটা আমার বুকটা কেমন যেন হচ্ছে। প্রভু, আহ, প্রভু, কি হলো প্রভু আপনার? আরে ধরো ধরো, কে কোথায় আছো? কি হয়েছে? প্রভুকে হয়েছে ধরে না? ঘরে নিয়ে চলো। বলরাম, তুমি আমার সঙ্গে মজা করছো না তো আবার? না জগা, আমি সত্যি বলছি, আমি তো ওই পাখিটাকে গাট্টুমাট্টুর হাত থেকে বাঁচিয়ে আনলাম, বুঝতে পারছি না এখন কোথায় গেল। আমার মনে হয় এই সবই তোমার ভ্রম, যে তুমি তার জীবন বাঁচিয়েছো। না, এটা ভ্রম নয়। তাহলে যেখান থেকে এনেছো ওখানেই আবার গিয়ে দেখে এসো, কোথাও আবার রাস্তায় ফেলে আসোনি তো? অথবা গাট্টুমাট্টু হয়তো তুলে নিয়ে চলে গেছে। না জগা, এটা তো হতেই পারে না, তাও গিয়ে একবার দেখে আসি। আরে কোথায়, কোন দিকে গেল? হ্যাঁ, আর তাকে পাবো না। চল যাওয়া যাক এবার। হ্যাঁ চল ভাই। তার মানে এরাও ওই পাখিটা কোথায় আছে জানে না। যদি পাখিটা ওদের কাছে না থাকে তাহলে গেল কোথায়? কিন্তু আমার তো মনে আছে, আমি ওকে ওই হাড়িতে করেই নিয়ে গিয়েছিলাম। জগা, ওই বাচ্চাটা ওখানেও নেই। আচ্ছা ঠিক করে মনে করো বলরাম, তুমি সেই বাচ্চাকে বাঁচিয়েছিলে তো?